আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের দয়ায় আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমার সেই ছোট্ট চীনা হাঁসগুলো দেখতে দেখতে মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গেছে। ডিম পাড়ার সময় হয়ে গেছে। কিছুদিন পরে ইনশাআল্লাহ আমার চীনা হাঁসগুলো ডিম পাড়বে। তো মূলত আমি চীনা হাঁসের বাচ্চা আনছিলাম, ২২টি বাচ্চা আনছিলাম। ২২টি বাচ্চার থেকে ২টি বাচ্চা আমি নিজেই খেয়েছিলাম। তো যারা চীনা হাঁস পালন করেন এবং চীনা হাঁস পছন্দ করেন তারা জানেন চীনা হাঁসের গোস্ত কতটা স্বাদ, মাশাআল্লাহ খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমি সেই ছোট্ট চীনা হাঁসের বাচ্চা আনছিলাম, একদিনের জিরো বাচ্চা। তো মাশাআল্লাহ আপনাদের দোয়ায় দেখতে দেখতে চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। আমার চীনা হাঁসের প্রায় ৪ মাসের মতো বয়স হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমার চীনা হাঁসগুলো কি চঞ্চল, খুবই চঞ্চল, খুবই দুষ্ট। মূলত আমি চীনা হাঁসগুলোর পিছনে ততটা শ্রম দিতে পারি নাই। আমি ছোট্ট একটা ব্যবসা করি, ব্যবসার পেছনে দৌড়াদৌড়ি করতে হয়। তো মূলত আমার সঙ্গিনী চীনা হাঁসগুলো দেখাশোনা করে। চীনা হাঁসগুলো খুবই বিরক্ত করে, খুবই দুষ্টুমি করে। চীনা হাঁসগুলো মূলত একটি উড়াল দিলে মাইল কি মাইল উড়াল ফারে, ধরা সম্ভব হয় না, খুবই কষ্ট হয়। চীনা হাঁস যদি উড়াল দেয়, যারা চীনা হাঁস পালন করেন তারাই শুধু বুঝতে পারবেন। চীনা হাঁস যদি উড়াল দেয় তাহলে তারে ধরা খুব কষ্ট হয়। অথবা কোনো প্রাণী ধাওয়া করলে, কুকুর অথবা শিয়ালে ধাওয়া করলে খুবই উড়াল দেয় চীনা হাঁস। তো আমার এই হাঁসগুলো খুবই চঞ্চল হয়ে গেছে দেখতে দেখতে মাশাআল্লাহ। তো মূলত হয়েছে কি দেখেন, আমি চীনা হাঁসগুলো যেন উড়াল না দিতে পারে বাজার থেকে একটি কস্টিপ কিনে আনছি। কস্টিপ কিনে আইনা দেখেন আমার সঙ্গিনীরে নিয়ে আমি ৫টি করে ফাঁক ধরে দেখেন কস্টিপ মারিয়ে দিছি। এই দেখেন তার বেড়াগিরি শেষ। এই যে দেখেন, সে আর উড়াল দিতে পারে না। ফাঁকটি বাঁধে দিলে হয় কি আর উড়াল দিতে পারে না। আর চীনা হাঁসগুলো উড়াল দিলে খুবই কষ্ট হয় এগুলোকে দৌড়ায় ধরতে। তো বন্ধুরা, চেষ্টা করি আপনাদের সামনে সবকিছু তুলে ধরার জন্য। তো দেখেন মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন আমার এই হাঁসগুলো দেখে। তো পরবর্তী ভিডিও ইনশাআল্লাহ দিব, আমার এই চীনা হাঁসগুলোর ডিম পাড়ার ভিডিও দিব ইনশাআল্লাহ। সবাই দেখবেন এবং আমার যে চ্যানেলটি আছে, চ্যানেলটি একবারই নতুন। আমার চ্যানেলটির নাম হলো নরসিংদী কৃষি খামার। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।